বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি সামরিক জোট ন্যাটো এই সম্পর্কে কিছু তথ্য। আর এই তথ্যগুলি হচ্ছে আমাদের টেকনিক আন্তর্জাতিক বিষয়াবলী বই থেকে সরাসরি আমি দেখাচ্ছি। বইয়ের কাভারটা যদি একটু দেখাই, যে এই বইটা, আপনাদের হাতে যদি বইটা না থাকে তাহলে এই বইটা সংগ্রহ করুন। এই বইটার উপরে আমি লেকচারটা দিচ্ছি। আমার কথাগুলো শুনবেন এবং এই বইয়ের সঙ্গে মিলাবেন, আশা করি সহজেই বুঝতে পারবেন। আর যদি না বুঝতে পারেন তাহলে কমেন্টে জানাবেন, আমরা অবশ্যই বুঝিয়ে দিব। ন্যাটো আমরা জানি এর ফুল ফর্ম হচ্ছে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। এটা থেকে আমরা ধারণা নিতে পারি নর্থ আটলান্টিক বা উত্তর আটলান্টিক পাড়ের যে দেশগুলো আছে সেগুলোরই একটা জোট হচ্ছে ন্যাটো। নর্থ আমাদের কাজে জানতে হবে যে উত্তর আটলান্টিক বলতে আসলে কোন মহাসাগর, কোনটাকে বোঝায়, কোন মহাসাগরকে বোঝাচ্ছে, সেটা আমরা একটু মানচিত্র থেকে দেখে আসি। এটা হচ্ছে পৃথিবীর মানচিত্র। আর এই যে এখান থেকে যে জায়গাটা দেখা যাচ্ছে এটা হচ্ছে মহাসাগর, এটা হচ্ছে আটলান্টিক মহাসাগর। আমরা জানি পৃথিবীর নিচের অংশকে বলা হয় দক্ষিণ দিক এবং উপরের অংশকে বলা হচ্ছে গিয়ে উত্তর দিক। এই যে আটলান্টিকের নিচের অংশ এটাকে বলা হচ্ছে গিয়ে দক্ষিণ আটলান্টিক মহাসাগর, দক্ষিণ আটলান্টিক মহাসাগর। আর এই যে উত্তরের দিকটা আছে, উপরের দিকটা উত্তরের দিক, এটাকে বলা হয় উত্তর আটলান্টিক মহাসাগর। এখন ন্যাটো, ন্যাটো হচ্ছে এই উত্তর আটলান্টিক বা উপরের দিকে যে আটলান্টিক মহাসাগর আছে তার পার্শ্ববর্তী দেশগুলোর একটা সংগঠন। এটা একটা সামরিক সংগঠন যা হচ্ছে 1949 সালে গঠন করা হয়। ন্যাটো এটা হচ্ছে উত্তর আমেরিকা মহাদেশ, উত্তর আমেরিকা মহাদেশে দুইটা দেশ, যুক্তরাষ্ট্র এবং কানাডা, এই যে দুইটা দেশই হচ্ছে ন্যাটোভুক্ত। উত্তর আমেরিকা মহাদেশে দুইটা দেশ ন্যাটোভুক্ত, কানাডা এবং যুক্তরাষ্ট্র। তারপরে হচ্ছে এই যে দেশটা দেখা যাচ্ছে এটা হচ্ছে তুরস্ক। এটা তুরস্ক, তুরস্ক হচ্ছে মুসলিম কান্ট্রি। তুরস্ক এশিয়ার একটি দেশ যা হচ্ছে ন্যাটোভুক্ত। এশিয়ার একটি দেশ তুরস্ক যা ন্যাটোভুক্ত। তুরস্ক মুসলিম কান্ট্রি। আর ন্যাটোর হচ্ছে 32টা সদস্যের মধ্যে মুসলিম দেশের সাথে দুইটা, একটা আছে তুরস্ক আর একটা আছে এই যে হলুদ চিহ্নিত দেশটা দেখা যাচ্ছে আলবেনিয়া। তুরস্ক এবং আলবেনিয়া দুইটা মুসলিম কান্ট্রি হচ্ছে ন্যাটোভুক্ত। বিশেষভাবে মনে রাখতে হবে দুইটা দেশকে, কারণ এই দুটা দেশ থেকে অনেক প্রশ্ন পরীক্ষায় আসে। তারপর আমরা মনে রাখবো সাবেক সোভিয়েত ইউনিয়ন, বর্তমান হচ্ছে রাশিয়া, এই সোভিয়েত ইউনিয়ন ভুক্ত তিনটা দেশ ছিল যা বর্তমানে রাশিয়া ন্যাটোভুক্ত: এস্তোনিয়া, লাটভিয়া, লিথুয়ানিয়া। বিশেষভাবে মনে রাখবো এই তিনটা দেশকে, এস্তোনিয়া, লাটভিয়া, লিথুয়ানিয়া। এই তিনটা দেশ হচ্ছে সোভিয়েত ইউনিয়ন ভুক্ত ছিল, বর্তমানে ন্যাটো সদস্য। এস্তোনিয়া মানচিত্র থেকে একটু দেখবো যে দেশগুলোর অবস্থান কোথায় এবং নামগুলো: এস্তোনিয়া, লাটভিয়া, লিথুয়ানিয়া। সাবেক সোভিয়েত ইউনিয়ন ভুক্ত তিনটা দেশ, বর্তমানে ন্যাটো সদস্য। আর এই তিনটা দেশের পার্শ্ববর্তী দুইটা দেশ, বেলারুশ, বেলারুশ যা রাশিয়ার খুবই ঘনিষ্ঠ একটা দেশ বেলারুশ, এবং হচ্ছে ইউক্রেন, ইউক্রেন এবং রাশিয়া বর্তমানে যুদ্ধ চলছে, তার পার্শ্ববর্তী দেশ বেলারুশ। এই দুইটা দেশ আর একটা রয়েছে মলদোভা, এই তিনটা দেশ হচ্ছে ন্যাটোর সদস্য নয়। বেলারুশের নাম সহজে রাখা যায় কারণ বর্তমানে বেলারুশের সঙ্গে রাশিয়ার সম্পর্ক খুবই ভালো, এবং আবার ইউক্রেনের সঙ্গেও যেহেতু যুদ্ধ চলছে এটা ন্যাটোর সদস্য নয়। মলদোভা পার্শ্ববর্তী একটা দেশ, তিনটা দেশই ন্যাটোর সদস্য নয়। আমাদের মনে রাখতে হবে সোভিয়েত ইউনিয়নভুক্ত তিনটা দেশ এস্তোনিয়া, লাটভিয়া, লিথুয়ানিয়া ন্যাটোর সদস্য বর্তমানে। সর্বশেষ সদস্য ন্যাটো কিছুদিন আগে যে 32তম সদস্য গ্রহণ করেছে সেটা হচ্ছে এই সুইডেন, দেখছেন এটা সুইডেন। এবং 31তম সদস্য হচ্ছে ফিনল্যান্ড। এই দুটো দেশকে মনে রাখতে হবে কারণ এই দুটো দেশ সর্বশেষ যুক্ত হয়েছে। 31তম দেশ ফিনল্যান্ড যা রাশিয়ার নিকটবর্তী, তার পার্শ্ববর্তী হচ্ছে সুইডেন, 32তম সদস্য। আর আমি আগে বলেছি এই নর্থ আটলান্টিক পাড়ে যে দেশগুলো আছে এগুলোরই একটা নিরাপত্তা জোট হচ্ছে ন্যাটো। যেমন হচ্ছে নরওয়ে, নর্থ আটলান্টিক, ডেনমার্ক, নেদারল্যান্ড, জার্মানি, তারপর হচ্ছে জার্মানি, লুক্সেমবার্গ, ফ্রান্স। এই যে আটলান্টিক পাড়ে যে দেশ এগুলোর সংগঠন হচ্ছে ন্যাটো। তবে এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, সুইজারল্যান্ড, এই সুইজারল্যান্ডকে আমি কোনো কালার করিনি, তার অর্থ হচ্ছে এই সুইজারল্যান্ড, এই অস্ট্রিয়া, এই দুইটা দেশ হচ্ছে ন্যাটো সদস্য নয়। এখন প্রশ্ন, আমরা কিভাবে মনে রাখতে পারবো সুইজারল্যান্ড ন্যাটো সদস্য নয়? সুইজারল্যান্ডকে বলা হয় পৃথিবীর নিরপেক্ষ দেশ। পৃথিবীর নিরপেক্ষ দেশ সুইজারল্যান্ড, আমরা বুঝতে পারলাম যে এটা ন্যাটো সদস্য নয়। এবং পার্শ্ববর্তী দেশ অস্ট্রিয়া, ন্যাটো এবং সুইজারল্যান্ডের পার্শ্ববর্তী দেশ অস্ট্রিয়া, এই দুটাই ন্যাটো সদস্য নয়। আবার আয়ারল্যান্ড শব্দ, আয়ারল্যান্ড দেশটি মানচিত্রে দেখুন, এটি হচ্ছে আটলান্টিক মহাসাগর বা উত্তর আটলান্টিক মহাসাগরে অবস্থিত একটা দেশ। এই যে এটা কালার করা হয়নি যেটা আয়ারল্যান্ড, কিন্তু এটা ন্যাটোর সদস্য নয়। এটাকে বিশেষভাবে মনে রাখা যায় কারণ হচ্ছে এটা সরাসরি আটলান্টিকের পাড়ের দেশ কিন্তু ন্যাটোর সদস্য নয়।
এতটুকু তথ্য যদি আমরা মনে রাখি তাহলেই আমাদের 32টা দেশ সম্পর্কে যে কোনো প্রশ্ন পরীক্ষায় আসলে আমরা উত্তর করতে পারবো। এখন আমরা বিগত সালের প্রশ্ন দেখব। টেকনিক আন্তর্জাতিক বিষয়াবলী বই থেকে আমি বিগত সালের প্রশ্ন সলিউশন করব, আপনারা একটু দেখেন। এই যে এই বইটা থেকে আমি আলোচনা করছি, আপনারা বইটা দেখবেন, প্লাস হচ্ছে আমার লেকচারটা শুনবেন। আশা করি পানির মতো বুঝতে পারবেন। পরীক্ষার প্রশ্ন, ন্যাটো। ন্যাটো স্ট্যান্ডস ফর, ন্যাটো বলতে কি বোঝায়? ন্যাটো হচ্ছে নর্থ আটলান্টিক। নর্থ আটলান্টিক পাড়ে, আটলান্টিক পাড়ে মানে আটলান্টিক শব্দটা দেখতে হবে। আমেরিকা বললে হবে না, আর্কটিক বললে হবে না, আরাবিয়া বললে হবে না, এগুলো না, আটলান্টিক থাকতে হবে। নর্থ আটলান্টিক পাড়ের দেশ। ন্যাটো হচ্ছে সামরিক জোট। ন্যাটো সদর দপ্তর বেলজিয়ামে অবস্থিত। 1949 সালে ন্যাটো গঠিত হয়। 1949 সালে ন্যাটো গঠিত হয়। ন্যাটো হচ্ছে সামরিক জোট। ইংরেজিতে সামরিক জোটের ইংরেজি হচ্ছে মিলিটারি অর্গানাইজেশন। What kind of organization is NATO? It's a military organization মানে সামরিক জোট। North Atlantic Treaty Organization is an international military alliance. Military alliance মানে হচ্ছে সামরিক জোট, alliance মানে জোট, সামরিক alliance. Which is not an economic pact. আমরা জানি ন্যাটো হচ্ছে মিলিটারি অর্গানাইজেশন বা মিলিটারি অ্যালায়েন্স, সামরিক জোট। এটা হচ্ছে অর্থনৈতিক জোট নয়। কোন মুসলিম দেশ ন্যাটোভুক্ত? আমরা আমাদের ম্যাপ থেকে যে দেখলাম যে হচ্ছে তুরস্ক, এশিয়ার একমাত্র দেশ তুরস্ক, আর একটা দেশ হচ্ছে আলবেনিয়া। এই দুইটা দেশ ন্যাটোভুক্ত মুসলিম দেশ। ন্যাটোভুক্ত মুসলিম দেশ আলবেনিয়া, এখানে তুরস্ক নাই। which of the following is the only Muslim country? অনলি না, মুসলিম কান্ট্রি আছে ন্যাটোভুক্ত দুইটা, একটা তুরস্ক, একটা হচ্ছে আলবেনিয়া। which of the following countries which is a member of NATO? ন্যাটো সদস্য দেশ কোনটা? তুরস্ক। আমরা জানি হচ্ছে তুরস্ক মুসলিম কান্ট্রি। এতটুকু জানলেই তো এই চারটার যে হবে না সেটা আমরা বুঝতে পারবো, তুরস্ক যে হবে সেটা বুঝতে পারবো। নিচের কোন দেশ ন্যাটোর সদস্য নয়? দেখুন এখানে কানাডা, উত্তর আমেরিকা, দুইটা দেশ ন্যাটোর সদস্য, একটা কানাডা আর একটা হচ্ছে যুক্তরাষ্ট্র। তুরস্ক হচ্ছে মুসলিম কান্ট্রি কিন্তু ন্যাটোভুক্ত। এভাবে যদি আমরা এটা মনে রাখি তাহলে এই তিনটায় বুঝতে পারছি ন্যাটোর সদস্য। কাজে ইসরায়েল যদি আমরা নাও জানি ন্যাটো সদস্যভুক্ত কিনা, তাহলে বুঝতে পারবো যে ওই তিনটা যেহেতু সদস্য, কাজে ইসরায়েল ন্যাটোর সদস্য নয়, এটাই সঠিক। ন্যাটোর ন্যাটোর সদস্য নয় কোন দেশটি? ন্যাটোর সদস্য নয় সুইজারল্যান্ড। আমরা বিশেষভাবে সুইজারল্যান্ড এবং অস্ট্রিয়ার নামটা মনে রাখবো। সুইজারল্যান্ড হচ্ছে পৃথিবীর নিরপেক্ষ দেশ, যেহেতু নিরপেক্ষ দেশ কাজেই এই দেশটা কোনো সামরিক জোটের সদস্য নয়। এবং এর পার্শ্ববর্তী আরেকটা যে দেশ হচ্ছে অস্ট্রিয়া, এই দুটো এটাই হচ্ছে ন্যাটোর সদস্য নয়। এভাবে মনে রাখতে পারি, ন্যাটো সুইজারল্যান্ডকে তুলনা করে মনে রাখতে পারি। 1949 সালে গঠিত হয় ন্যাটো, যার গঠনকালে সদস্য ছিল 12 জন, বর্তমান সদস্য হচ্ছে 32টি দেশ। কোন দেশ ন্যাটোর সদস্য নয়? অস্ট্রিয়া। কিছুক্ষণ আগে আমি বললাম যে সুইজারল্যান্ড হচ্ছে পৃথিবীর নিরপেক্ষ দেশ, এবং সুইজারল্যান্ডের পার্শ্ববর্তী দেশ হচ্ছে অস্ট্রিয়া, এটা ন্যাটোর সদস্য নয়। ন্যাটোভুক্ত দেশ কোনটি? কিছুদিন আগে ন্যাটোর অন্তর্ভুক্ত হচ্ছে সুইডেন এবং হচ্ছে ফিনল্যান্ড। 31তম এবং 32তম দেশ, এটা আমাদের মনে রাখতে হবে। আর আয়ারল্যান্ডের দেশটা হচ্ছে উত্তর আটলান্টিকের পাড়ে পাড়ে অবস্থিত দেশ, কিন্তু এটিও আটলান্টিক ন্যাটোর সদস্য নয়। দেশটাকে বিশেষভাবে মনে রাখতে হবে। যে কোনো পরীক্ষা এখান থেকে আয়ারল্যান্ডকে আসতে পারে, আয়ারল্যান্ড অপশনে থাকতে পারে। তো ক্লিয়ার ধারণা রাখতে হবে, যেহেতু এটা আয়ারল্যান্ড শব্দ, আয়ারল্যান্ড দেশটা হচ্ছে ন্যাটোর বা সরি উত্তর আটলান্টিক পাড়ের দেশ, কিন্তু ন্যাটোর সদস্য নয়। এছাড়া অন্য দেশগুলো ন্যাটোর সদস্য, আটলান্টিক পাড়ের দেশ। বাংলাদেশ ন্যাটোর সদস্য নয়, আমরা জানি বাংলাদেশ উত্তর আটলান্টিক পাড়ের অবস্থিত নয় এবং ন্যাটোর সদস্য নয়। ন্যাটোর বর্তমান সদস্য 32টি দেশ। সম্প্রতি কোন দেশ ন্যাটোর 31তম সদস্য হচ্ছে? ফিনল্যান্ড। 32তম সদস্য হচ্ছে সুইডেন। ন্যাটোর সর্বশেষ সদস্য হচ্ছে সুইডেন। পরবর্তী প্রশ্ন আমাদের বই থেকে যদি দেখি, ন্যাটোর সর্বশেষ সদস্য হচ্ছে সুইডেন। 207 নম্বর প্রশ্ন বলা আছে, হুইচ কান্ট্রি বিকেম দ্য নিউয়েস্ট মেম্বার অফ ন্যাটো? সুইডেন সর্বশেষ সদস্য বা নতুন দেশ হচ্ছে সুইডেন ন্যাটোর। এখন যদি আমরা মানচিত্রে যদি আবার দেখি, এটা হচ্ছে পৃথিবীর মানচিত্র। এই যে মানচিত্রে যে কালার করা হয়েছে যে দেশগুলোকে, এই দেশগুলো হচ্ছে ন্যাটোর সদস্য আছে। দেশগুলোর কোনো কালার নাই, সেটা হচ্ছে হচ্ছে ন্যাটো ভুক্ত নয়। এখন আমরা গুরুত্বপূর্ণ যে ইনফরমেশন গুলো মনে বলেছি সেটা একটু সামারি করি। উত্তর আমেরিকার দুইটা দেশ ন্যাটো ভুক্ত, একটা যুক্তরাষ্ট্র, কানাডা। তারপর হচ্ছে আটলান্টিক পাড়ের দেশ আয়ারল্যান্ড, এটা ন্যাটোর আটলান্টিক পাড়ে অবস্থিত হওয়া সত্ত্বেও ন্যাটোর সদস্য নয়। আবার পৃথিবীর নিরপেক্ষ দেশ সুইজারল্যান্ড, যেটা বলা হচ্ছে সুইজারল্যান্ড, এর প্রকৃতি সেটি ন্যাটোর সদস্যভুক্ত নয়। এর পার্শ্ববর্তী অস্ট্রিয়াটাকেও মনে রাখতে হবে, ন্যাটোর সদস্য নয়। তুরস্ক ন্যাটোর ভুক্ত দেশ, কিন্তু তুরস্ক এবং মুসলিম দেশ, আর একটা দেশ আছে মুসলিম দেশ আলবেনিয়া, এই দুটা ন্যাটোভুক্ত, কিন্তু আহ কি বলে ন্যাটোভুক্ত দেশ কিন্তু হচ্ছে মুসলিম কান্ট্রি।
সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত হচ্ছে তিনটা দেশ বর্তমানে ন্যাটোর সদস্য, সেটা হচ্ছে এস্তোনিয়া, লাটভিয়া, লিথুয়ানিয়া, এই তিনটা, এবং পার্শ্ববর্তী দেশ তিনটা হচ্ছে ন্যাটোর সদস্য নয়, বেলারুশ, ইউক্রেন এবং মলদোভা। বর্তমানে ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধ চলছে এবং বেলারুশের সঙ্গে রাশিয়ার বেশ ভালো সম্পর্ক রয়েছে। আশা করি সবাই বুঝতে পেরেছেন, ভিডিওটি দেখবেন এবং হচ্ছে আমাদের টেকনিক আন্তর্জাতিক বিষয় বইটি দেখবেন। সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।